ইনভেস্ট। তো এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, এই জায়গাতে অনেকের সমস্যা হয়েছে। নমস্কার বন্ধুরা, 24 বার্তা আবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বর্তমানে রোজভ্যালি টাকা রিফান্ডের যে প্রসেস বা যে টাকা রিফান্ডের যে আবেদনটা সেটা চলছে, এবং আজকে 1.5 মাস থেকে চলছে। অনেকে আবেদন করে নিয়েছেন এবং অনেকে কিন্তু আবেদন করতে বাকি আছে। যারা আবেদন করে নিয়েছেন, তো তাদের মধ্যে কিছু কিছু জনের আমি কমেন্ট পেয়েছি যে সেখানে তারা অনেক ছোট ছোট ভুল ত্রুটি করেছে। কোন জায়গাগুলো আপনারা ভুল করেছেন এবং সেই ভুল কিভাবে আপনারা সংশোধন করবেন, বা যারা আবেদন করেছেন তারা ইনভেস্টারে গিয়ে কিভাবে আপনার টেরাসটা চেক করবেন এবং কোন টেরাসে আপনারা বুঝবেন যে আপনার আবেদনটা সঠিক হয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং আবেদনের সঠিক পদ্ধতি এবং আবেদনের সঠিক নিয়ম যেগুলো আছে সেগুলো যদি আপনারা না জেনে থাকেন, অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন। আর যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশ থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথম আমরা দেখে নেব ডকুমেন্টসের ব্যাপারটা। আপনাদের ডকুমেন্টস নিয়ে অনেকে কিন্তু অনেক রকম কনফিউশন আছে যে ডকুমেন্টস আমরা কী কী আপলোড করব। তো এক্ষেত্রে বলে রাখি, ডকুমেন্টসের জায়গাতে আপনি শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং আপনার যে সার্টিফিকেটটা আছে, অর্থাৎ রোজভ্যালি যে সার্টিফিকেটটা আপনি পেয়েছিলেন রেকর্ডিংয়ের পর, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি আপলোড করলে আপনার কাজ হবে। এবং আপনার একটা মোবাইল নাম্বার লাগছে ভ্যালিডেট। তো এই ডকুমেন্টস আপনার কিভাবে আপলোড করবেন এবং ডকুমেন্টসের জায়গাতে আপনাদেরকে কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি ভিডিওর মাধ্যমে, তাই সঙ্গে থাকুন। তো আগে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং আপনার যে সার্টিফিকেটটা আছে, আপনি যেটা রেকর্ডিংয়ের সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটাকে স্ক্যান কপি রাখবেন। যাদের সার্টিফিকেট নেই তারা রিসিভ কপিও স্ক্যান করে রাখতে পারেন, বা যাদের সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের কাছে নিশ্চয়ই একটা জেরক্স থাকবে, সেই জেরক্সটাও কিন্তু স্ক্যান করে আপনারা রাখবেন। তো এবার চলে যাবো আমরা মেন পেজে। মেন পেজে আসার পরে এখানে দেখুন আপলোড সার্টিফিকেট লেখা আছে, আমরা সরাসরি এখানে চলে যাব। যাওয়ার পর সবার প্রথম আমাদের যে অপশানটা পাবো সেটা হচ্ছে ইনভেস্টার, নমিনি এবং আদার্স। তো যারা ইনভেস্টার, অর্থাৎ ইনভেস্টার বর্তমানে যদি প্রেজেন্ট থাকেন বা ইনভেস্টার যদি বর্তমানে বেঁচে থাকে তাহলে ইনভেস্টার আবেদন করবে। যদি ইনভেস্টার কোনো কারণবশত মারা গিয়ে থাকে তাহলে তার নমিনি আবেদন করতে পারবে, যিনি নমিনি থাকবে, সার্টিফিকেটের মধ্যেই দেওয়া থাকে নমিনি। এরপর আদার্স, অর্থাৎ নমিনি এবং ইনভেস্টার দুজনের অবর্তমানে কিন্তু আদার্সে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে ইনভেস্টারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন কোম্পানি। তো এখানে কোম্পানিটা কী দেবেন আপনারা, এটা অনেকে কনফিউশন হচ্ছে। তো কোম্পানিটা কোথায় আপনারা পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে নেবো। দেখুন 123 জনের আমি আবেদন করেছি। তো এখানে দেখুন আমি যে কোনো একটা সার্টিফিকেট ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখুন ওপর দিকে এখানে লেখা আছে সার্টিফিকেটের ওপর দেখুন রোজভ্যালি, নিচে এখানে দেখুন ক্যাটাগরি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি। তো এবার চলে যাবো আমরা ওয়েব পেজে। তো ওয়েব পেজে যাওয়ার পরে এখানে দেখুন কোম্পানিতে আমরা যখন ক্লিক করলাম সিলেক্ট কোম্পানি, তো এখানে দেখুন হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই যে রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ওয়ান সেট ইনভেস্টার। তো এখানে আমি ইনভেস্টারের নামটা দিয়ে দেবো, যে নামটা আপনার ইনভেস্টারে থাকবে। এখানে দেখুন আম্বিয়া শেখ। তো এই আম্বিয়া শেখটা আমাকে এখানে দিতে হবে, ইনভেস্টারের নামটা থাকবে ঠিক এরকম জায়গাতে আপনার। ওকে। তো এখান থেকে আমি, আপনার যদি সার্টিফিকেটের নাম ভুল হয়ে থাকে তাহলে আপনার যে আইডেন্টিটি প্রুফ আপনি দিচ্ছেন, আধার কার্ড কিংবা ভোটার কার্ড, তো যে আইডেন্টিটি প্রুফ দিচ্ছেন সেখান থেকে আপনার নামটা অবশ্যই দেখে নেবেন এবং সঠিক নামটা কিন্তু দেবেন যেটা আপনার আইডেন্টিটি প্রুফে থাকবে। তো এখানে আমি সরাসরি চলে যাবো আবার ওয়েব পেজে। তো এখানে আমি সেই নামটা দিয়ে দেবো। তারপর এখানে এজটা আপনাদেরকে দিতে হবে। এজটা অবশ্যই আপনারা ক্যালকুলেট করে অ্যাকুরেট এজটাই আপনারা দেবেন। ওকে। তো এখানে এবার জেন্ডারের জায়গাতে মেল নাকি ফিমেল ইনভেস্টার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ফোন নাম্বার, ইনভেস্টারের যে আপনার পার্সোনাল যে ফোন নাম্বারটা যেটা সবসময় আপনার চালু থাকে সেই ফোন নাম্বারটা আপনারা দেবেন এবং ভেরিফাই ক্লিক করবেন। যখনই আপনারা ফোন নাম্বারটা দেবেন, যখন ভেরিফাই ক্লিক করবেন তখন দেখবেন এখানটা গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেলে জানবেন যে আপনার যে ফোন নাম্বারটা সেটা ভেরিফাই হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে লাইভ প্রসেস করে আমি দেখাচ্ছি। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখুন ফোন নাম্বার ভেরিফাইড লেখা চলে এসছে। এখানে যখনই আমি ওকে করব তখন দেখুন এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেল, এখানে গ্রিন হয়ে গেল। তো এবার নিচে চলে এলাম আইডেন্টিটি টাইপ। এখানে বলে রাখি যেগুলোতে আপনার রেড স্যাম্পেলগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, তবে কিন্তু আপনারা পরবর্তী বা আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা সাবমিট করতে পারবেন। তো এখানে আইডেন্টি টাইপে এলাম। আসার পরে এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এইগুলো যে কোনো একটা আইডেন্টিটি কিন্তু আমাকে দিতে হবে। তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বারটা এন্টার করে দেবো। তো আধার কার্ড নাম্বার এন্টার হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিচে আসতে হবে সেকেন্ড ইনভেস্টার, অর্থাৎ আপনার যদি সার্টিফিকেটে জয়েন্টের জায়গাতে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন এখানে লেখা আছে আম্বিয়া শেখ। ওকে। তো এখানে দেখুন নিচের দিকে এখানে এলে দেখতে পাবেন নেম অফ জয়েন্ট অ্যাপ্লিকেন্ট। তো
এখানে জয়েন্ট অ্যাপ্লিকেন্টের জায়গাতে যদি কারোর নাম দেওয়া থাকে, অর্থাৎ আপনার যদি জয়েন্টে আপনারা রেকর্ডিং করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেই জয়েন্ট মেম্বারের ডিটেলসটাও কিন্তু ওখানে দিতে হবে। তো যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে আপনারা সিঙ্গেল যে অপশানটা আছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করে বেরিয়ে যাবেন। তো এখানে দেখুন, আমি যেহেতু আমার ওখানে কোনো জয়েন্টে কোনো মেম্বার নেই, তো এখানে এগুলো আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর সরাসরি নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে নেম অফ ফাদার হাজব্যান্ড। তো এখানে বর্তমানে ইনভেস্টারের যে গার্জেন আছেন সেই গার্জেনের নাম কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে গার্জেনের নাম দেবেন, দেওয়ার পর এখানে অ্যাড্রেসের জায়গাতে আপনি ফুল অ্যাড্রেসটা আপনার মেনশন করবেন, যেমন আপনার গ্রাম, পোস্ট, ভিলেজ, আপনার ভিলেজ, পোস্ট, আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ভিলেজের জায়গায় আপনার ভিলেজের নাম দেবেন, আগে ভিলেজ লিখবেন, তারপর হাইফেন, তারপর আপনার ভিলেজের নেম, পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা দিলেন, পিএস দিলেন এবং ডিস্ট্রিক্ট দিলেন। যদি শহর থেকে বিলং হন তাহলে এখানে সিটি লিখে আপনাকে কিন্তু তার নামটা দিতে হবে। তো এখানে দেখুন স্ট্রিটের জায়গাতে আপনি আপনার যে গ্রামের নাম বা আপনার লোকালিটি যেটা আছে সেটা যদি আপনি দিতে চান দিয়ে দিতে পারেন। এবার ভিলেজ, টাউন, সিটি, এখানে আপনার ভিলেজের নামটা দিয়ে দিলেন। দেওয়ার পর নিচের দিকে এখানে আপনার পোস্ট অফিস নেম, আপনার যেটা পোস্ট অফিস সেটা আপনাকে দিতে হবে, তারপর পুলিশ স্টেশন, তারপর স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে স্টেট সিলেক্ট করলেন এবং তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা বেছে নিয়ে আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আপনার পোস্টাল পিনকোড যেটা থাকবে সেই পোস্টাল পিনকোডটা আপনি এখানে দিলেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আগে সর্বপ্রথম আপনার ব্যাঙ্কটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার নেম অফ ব্রাঞ্চ, আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আপনি এখানে দিলেন, অ্যাকাউন্টের মধ্যেই সব কিছু দেওয়া থাকবে। এখানে ব্রাঞ্চ কোড যদি আপনার জানা থাকে দেবেন, নচেত দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে রেড স্যাম্পেলটা নেই। তো এখানে স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য আপনি এটা ছেড়ে দিতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে এন্টার করলেন। এমআইসিআর কোড আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং এখানে আইএফএসসি কোডটা অবশ্যই আপনাকে দিতে হবে, যেহেতু এখানে আপনার স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ রেড সিঙ্গেল এখানে দেওয়া আছে। দেখুন নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে দেখুন ইনভেস্টার সার্টিফিকেট, এখানে ইনভেস্টার সার্টিফিকেট নাম্বার, এখানে অনেক জায়গাতে অনেকজনের সমস্যা হয়েছে। তো এই ইনভেস্টার সার্টিফিকেট নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে সার্টিফিকেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বুকিং ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন। তো এই বুকিং ফর্ম নাম্বারটা হচ্ছে আপনার সার্টিফিকেট যে নাম্বারটা সেটা। অনেকে ভুল করেছেন যে এখানে এই যে এমসি কোডটা দেখছেন, এই এমসি কোডটা অনেকে কিন্তু দিয়ে দিয়েছে, তো এটা হবে না। আপনাদেরকে এই বুকিং ফর্ম নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বারটা, তো এটা অবশ্য দেবেন। তো তারপর এখানে নিচের দিকে আমি সরাসরি ওয়েবে চলে যাব। তো এখানে দেখুন নিচে তারপর নেক্সটে আপনার নেম অফ সার্টিফিকেট হোল্ডার। তো এখানে আপনার সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে, যে স্পেলিং দেওয়া আছে আপনাকে কিন্তু সেটাই দিতে হবে। সার্টিফিকেট দিয়ে দিলে এখানে ডেট অফ ইনভেস্টের জায়গাতেও অনেকের সমস্যা হয়েছে। তো ডেট অফ ইনভেস্টের জায়গায় আপনি এখানে দেখতে পাচ্ছেন বুকিং ডেট, এই যে বুকিং ডেট এটা হচ্ছে আপনার ইনভেস্ট ডেট, ঠিক ওকে। তো এই ইনভেস্ট ডেটটা আপনাকে কিন্তু ওখানে দিতে হবে। তো আপনারা বুঝতে পারলেন কি জানি না, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকিং ডেট। তো সরাসরি আবার ওয়েবে যাই। তো এরপর আসছে অ্যামাউন্ট ইনভেস্ট। তো এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, এই জায়গাতে অনেকের সমস্যা হয়েছে। তো এই ইনভেস্ট অ্যামাউন্ট, তো এখানে আপনার হয়তো দেখা গেল রেকর্ডিং চলতে চলতে আপনি মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছেন, বা হয়তো কোনো সমস্যা আপনার হয়েছে সেই কারণে হয়তো বন্ধ করেছেন, বা আপনি পেমেন্ট করেছেন তারপর আপনি টাকা রিফান্ড পাননি। তো এখানে আমি যেটা করেছি বা আমি যাদের আবেদন করেছি সেখানে যাদের যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার এখানে দেখুন সার্টিফিকেটের এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে অ্যাপ্লিকেশন ভ্যালু। তো এখানে 5,000 টাকা ওয়ান টাইম ইনভেস্ট করেছে। তো ওয়ান টাইম যেহেতু 5,000 টাকা ইনভেস্ট করেছে, তো আমার ইনভেস্ট অ্যামাউন্ট কত হলো 5,000 টাকা। এখানে যদি 5,000 টাকা আপনি 60 লেখা থাকতো, ইনস্টলমেন্ট যদি 60 লেখা থাকতো, বা হয়তো অনেকে 90 টাকার একটা রেকারিং আপনারা করে থাকতে পারেন, 200 টাকার করে থাকতে পারেন, বা তার বেশি করে থাকতে পারেন। এক্ষেত্রে এখানে যত মাসের আপনি রেকারিংটা করেছেন সেটাকে আপনি এই যে যত টাকা আপনার এখানে ভ্যালু দেখাবে সেই ভ্যালুটা দিয়ে আপনারা গুণ করবেন, দিয়ে দেখবেন কত টাকা হচ্ছে। সেই হিসাবে আপনারা কিন্তু ওখানে ইনভেস্টের জায়গাতে সেই যে এখানে যে ইনভেস্টের জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে সেই অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার করতে পারলাম। তারপর এখানে ডেট অফ ম্যাচুরিটি। তো এখানে ম্যাচুরিটি ডেটটা আপনারা এই রকম জায়গাতে পেয়ে যাবেন। এখানে দেখুন ম্যাচুরিটি ডেট হচ্ছে এইটা আপনার এই অ্যাপ্লিকেশন বুক অ্যান্ড অ্যাপ্লিকেশন এন্ড অফ 23/2/2023।
তেইশ 23/2/2023, আমার এখানে 23-এ ম্যাচুরিটি ছিল, সেই জন্য এখানে 23/2/2023। এখানে দেখবেন আপনাদের ম্যাচুরিটি ডেট যবে থাকবে সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া থাকবে। আশা করি ক্লিয়ার হলো। তারপর দেখুন এখানে আপনি লেখা আছে অ্যামাউন্ট রিসিভ অন ম্যান্ডেটরি, অর্থাৎ কত টাকা আপনি কোম্পানি থেকে রিটার্ন পেয়েছেন। যদি 1 টাকাও রিটার্ন না পেয়ে থাকেন তাহলে এখানে 0 বসে যাবে। ওকে, এখানে অ্যামাউন্ট অফ নট রিফান্ড, অর্থাৎ আপনি অ্যামাউন্ট কত টাকা ফেরত পাননি। তো এখানে যে অ্যামাউন্টটা আপনি দিয়েছেন ইনভেস্ট অ্যামাউন্ট, ফুল অ্যামাউন্ট আপনারা ফেরত পাননি, সেই জন্য এখানে আপনার ওই অ্যামাউন্টটাই কিন্তু বসে যাবে। এখানে অ্যামাউন্ট আপনার এখানে বলা হচ্ছে যে আপনাকে কত টাকা কোম্পানি থেকে দেওয়ার কথা ছিল। তো এখানেও অনেকের সমস্যা হয়েছে। তো এখানে দেখুন নিচে লেখা আছে প্রিভিয়াস অপশন অফ RS 25,000, অর্থাৎ কোম্পানি থেকে আমাকে 25,000 টাকা দেওয়ার কথা ছিল, আমি 5,000 টাকা ওয়ান টাইম ইনভেস্ট করেছিলাম, সেটার আমার এই 23/2/2023-এ ম্যাচুরিটি হতো এবং 25,000 টাকা আমাকে দেওয়ার কথা ছিল। তো সেই দেওয়ার কথাটা এখানে কিন্তু উল্লেখ হবে, অর্থাৎ এখানে এই 25,000 টাকাটা বসবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে টোটালটা। এবার চলে যাবো আমরা কন্টিনিউ অ্যান্ড ডকুমেন্টস আপলোডে। এবার চলে এলাম ডকুমেন্টস আপলোডের দিকে। তো এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, তো এখানে অরিজিনাল সার্টিফিকেট যেহেতু আপনার কাছে আছে, তাই এখানে অরিজিনাল সার্টিফিকেটটা আপনারা আপলোড করে দিলেন। অরিজিনাল সার্টিফিকেট আপলোড হয়ে গেল। তারপর এখানে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, তো এখানে আপনারা একই সার্টিফিকেট কিন্তু আপলোড করে দেবেন, অর্থাৎ আপনার যেহেতু সার্টিফিকেট আছে সেই জন্য আপনার অ্যাকনোলেজমেন্ট এগুলো আপনার থাকলেও হবে, না থাকলেও হবে, একই সার্টিফিকেট আপনার আপলোড করলে কিন্তু হয়ে যাবে। এখানে অনেকে কনফিউশন হয়েছে, আশা করি দূর করে দিলাম। হ্যাঁ, এখানে আরও একটা কনফিউশন আপনাদের আছে, যেটা আপনারা একটা কমেন্টে দেখলাম, যেটা হচ্ছে যে যদি আপনার দুটো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি কী করবেন। দুটো সার্টিফিকেট হলে আপনাদেরকে দুটো আবেদন করতে হবে, একটা আইডেন্টিটি থেকে আপনার 5টা কিংবা 6টা আবেদন কিন্তু আপনি করতে পারবেন। তো আপনার যদি একের বেশি রেকারিং থেকে থাকে, বা হয়তো একটা আপনি ওয়ান টাইম ইনভেস্ট করেছেন, একটা হয়তো আপনি রেকারিং করেছেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুটো আবেদন করতে হবে, কারণ সার্টিফিকেট নাম্বার আপনি কিন্তু একটাই এখানে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যটা সার্টিফিকেট থাকবে তো আবার কিন্তু আপনাকে আবেদন করতে হচ্ছে, মাথায় রাখবেন। তো এখানে আমি আমার সার্টিফিকেটটাকে আপলোড করলাম। আপলোড করার পর অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, যেহেতু আমি আধার কার্ড দিচ্ছি তাই আধার কার্ডটাকে আবারও আমি এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে এখানে আবার একবার আমি আমার আধারটাকে আপলোড করব। এখানে দেখুন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসাবে চাওয়া হয়েছে, তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি আধার কার্ডটাই আপলোড করব। তো এখানে আপলোড করলাম, এখানে পাস ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, তো এখানে ব্যাংকের পাসবুকটা আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন ক্যান্সেল চেক চাওয়া হয়েছে, তো এখানে ক্যান্সেল চেক যদি আপনার কারো কাছে থেকে থাকে তাহলে দেবেন, নচেত আপনারা আবারও কিন্তু আপনার ব্যাংকের যে ফার্স্ট পেজ সেটাকে আপলোড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে সরাসরি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এখানে ইনভেস্টার সেভ সাকসেসফুলি। ওকে, তো এখানে ইনভেস্টার সেভ হয়ে গেল। ওকে করলেন, ইনভেস্টারের যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা নিয়ে আপনি এখানে এলেন, ইনভেস্টারে ক্লিক করলেন, ক্লিক করার পর সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে যে আপনার ক্যাপচারটা আছে এই ক্যাপচার অনুযায়ী আপনাকে এখানে 2 আর 1 কত হয় সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলেন। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে আবেদনটা করলাম সেটার এখানে ইনভেস্টার নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে কিন্তু চলে এলো। এখানে যদি আমরা অ্যানাউন্সমেন্টে ক্লিক করি আপনি কীভাবে কী আবেদন করেছেন এখানে কিন্তু টোটালটাই দেখিয়ে দেবে। তো অবশ্যই কিন্তু আপনারা এটাকে প্রিন্ট আউট বের করে রাখতে পারেন, বা হয়তো আপনারা এটাকে এই যে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটাকে একটা প্রিন্ট আউট বের করে। তো এখানে স্ট্যাটাসটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড সাডেনলি। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন এখন পেন্ডিংয়ে আছে, ভেরিফিকেশন কিন্তু এখনও স্টার্ট হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হবে। তো যখন আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, যদি সঠিক আপনার আবেদন সঠিক থাকে তাহলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আপনার চলে আসবে। তো এখানে কত টাকা আপনি ইনভেস্ট অ্যামাউন্ট দিয়েছিলেন? 5,000 টাকা। যেহেতু আপনার ওখানে ক্যালকুলেট করে আপনি দেখেছেন যে আপনার কত টাকা আপনি ইনভেস্ট করেছেন, সে হিসাবে কিন্তু আপনি এখানে ইনভেস্ট পাবেন। এখানে মনে রাখবেন আপনি যত টাকা আপনি জমা দিয়েছেন তাদের কাছে সমস্ত রেকর্ড আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা রিটার্ন পাবেন। যদি এখানে আপনি 5,000 জায়গায় 10,000 করে দিন তাহলে কিন্তু 10,000 টাকা পাবেন না, আপনারা 5,000 টাকায় পাবেন যদি 5,000 টাকা আপনারা ঠিকঠাক মতো জমা করে থাকেন। বা 5,000 টাকার হয়তো 5,000 টাকা একটা রেকর্ডিং করেছেন, হয়তো দেখা গেলো আপনি 60 মাসের ইনস্টলমেন্টে একটা রেকর্ডিং করেছেন এবং 60 মাস না টেনে আপনি হয়তো 40 মাস বা আপনি হয়তো 36 মাস টানলেন, এক্ষেত্রে কিন্তু সেই 40 মাস এবং 36 মাসের যে টাকাটা হয় আপনি কিন্তু সেটাই পাবেন। ওনাদের কাছে সমস্ত রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী কিন্তু ওনাদের টাকা ডিস্ট্রিবিউট করবে।
আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে। তো আশা করি আপনারা বোঝাতে পারলাম। আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল কমেন্টে আমি সেগুলো সমস্তটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম। তো আরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আপনাদেরকে আমি আবারও একটা ভিডিও বানিয়ে আপনাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবো। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।